দর্শক বন্ধুদের আবারও আমি স্বাগত জানাই উমাস কিচেন ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের সাথে একটি শেয়ার করব চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি। চিংড়ি মাছের এই রেসিপিটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে প্রিয় দর্শক ভিডিওটা দেখার পরে একটিবার রান্না করে খেয়ে দেখুন। দুর্দান্ত চিংড়ি মাছ দিয়ে পুঁইয়ের শাক রেসিপি। প্রিয় দর্শক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আমি 500 পুঁইয়ের শাক নিয়ে নিয়েছি। ভালো করে কেটে এবার আমি ধুয়ে নেব। দর্শকদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এটা সাবস্ক্রাইব করে দিন। তিনশো গ্রাম আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এবার আমি পিস পিস করে ভালো করে কেটে নেব। এবার মিষ্টি কুমড়োটা পিস পিস করে কেটে নিয়ে এবার পটলটা আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে আমি কেটে নেব। এবার আমি একটি বেগুন পিস পিস করে আমি কেটে নেব। একটি আলু আমি 4 ফালটা করে নিয়ে পিস পিস করে কেটে নেব। আমি হলুদ নুন দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন তেল দিব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিব। এরপর গরম তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি রসুনটা দিয়ে দিব। ফোড়নটা ভাজার পরে এবার আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে কুচি করা পটল এবং বেগুন, মিষ্টি কুমড়ো, চিরা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি 1 চা চামচ নুন দিয়ে দিব এবং আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি শাকটা দিয়ে দিব। পুঁইয়ের শাকটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শকরা, এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং তার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কষানো হয়ে গেল, এবার আমি পরিমাণ মতন জল দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট কয়েক পর ঢাকাটা খুলে নিতে হবে। তার মধ্যে ভাজা চিংড়ি মাছটি আমি দিয়ে দিব। দিয়ে ভাজা জিরের গুঁড়ো আমি 1 চা চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে আজকে দুর্দান্ত পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। অসাধারণ চিংড়ির রেসিপি।